ওরা কাছে আমরা বিএনপির লোক, বিএনপি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এগুলো চলবে, এগুলো বন্ধ হবে না। আমার হাজবেন্ড কিন্তু ডিভোর্স দিয়েছেন, বাচ্চা কাচ্চা 2টা ছেলে মেয়ে আছে আমার। আমার নাম শাহনাজ পারভিন। এখানে আদর্শ কালিকাপুর বটতলা এখানে থাকি। মাগরিবের নামাজ পড়ে দেখা যায় বেরোতে যেয়ে ওই সোজা ওই মহিলা কলেজের শেষ গেটে ওইখান থেকে গলুর থেকে কয়েকজন ছেলে আমাকে আটকে ফেলে দেয়, ধরে ফেলে দেয় ওখানে। ওখান থেকে আমি শাওনের খালি চিনিছি। শাওন হলো বারে বারে নামটা বলেছিল, তার জন্য ওই নামটা আমাকে মাথায় আছে। ওরা কি কারণে যে ধরেছে সেটাও আমি জানি না। যে দেখা না, ওরা আমাকে বলছে যে তুই একটা খারাপ মহিলা, খারাপ কাজ করেছে, আমাকে টাকা দিতে হবে 1 লাখ। এরকম কাছে আমি গরিব মানুষ, আমি কাজ করি খাই, আমি টাকা দেবো কোন থেকে? তো কাছে তাহলে তোমাকে দিতে হবে। তো আমি না, আমি তো দিতে পারবো না। তাই জন্য আমাকে ছোড়া ধরে কাছে চল, তোকে ছেড়ে দেবো, ওইদিকে চল। তারপরে ওখান থেকে আমাকে অস্ত্র দেখে টানতে টানতে নিয়ে যায় ওই যে মহিলা কলেজে ওই পিছনে একটা টিন সেটের বাড়ি। সেটা হলো মর্নিং বেলে যে কাদের চাচা আছে ওনার বাড়ি নিয়ে যায়, আলামিনীর বাড়ি ওইটা। কাদের চাচা যাই আমি দেখি কাদের চাচা দাঁড়ায় রয়েছে, আমি কাদের চাচার পায়ে জড়াই ধরি যে চাচা আমাকে ছেড়ে দিতে বলেন, আমি তো মর্নিং বেলে আপনাকে সুপারিশ করে নিয়েছিলাম আপনারে। কাদের চাচা করতে পারে না, ওখান থেকে আমার টাইনি বের করে। তারপরে ওনার বৌমা দেখে পথে দাঁড়াই থাকে, ওনার বৌমা করছে ভাবি আমাকে এরা তুলে নিয়েছে, আমাকে ছেড়ে দিতে বলেন। কাছে কোনো সমস্যা না, তোমাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিবি। দেখা যায় ওখান থেকে আমি অনেক ভয়ে এসে গেটের মধ্যে আমি ঢুকতে পারি না। তারপরে আমার হাত ধরে জোর করে 4-5 জন ঘরের মধ্যে ঢুকাই নিয়ে তারপরে ও আমাকে করে উলঙ্গ করে ছবি করে, ভিডিও করে, রেপ করে। আমার হাজবেন্ড অনেক বছর মর্নিং বেলে ছিল, আমি ওকে ডিভোর্স দিয়েছিলাম। আব্দুল হালিম, ওনার বাসা ওই একই থানার মধ্যে আমাদের, সাতক্ষীরা, কিন্তু গ্রাম আলাদা আর কি। না, ওরা আমাকে সামনে এগুলো করে নিয়ে করছে আমাদের নামে কেস করবা। আমরা বিএনপি ক্ষমতায়, যতদিন আমলিগ ছিল ততদিন আমরা লুকিয়েছিলাম, আর এখন বিএনপি ক্ষমতায় আছে, আমাদের কিচ্ছু করতে পারবে না। কেউ কেছে আমার নামে 7টা মামলা, কিচ্ছু করতে পারবে না, আমাকে থানাতে কিছু। এই শাওন বলছিল। হ্যাঁ, শাওন বলছি। কোথায় স্থানীয় সেটা আমি জানি না, আমি জানি যে ওই এলাকার ছেলে। তিনি বলছে যে উনি আমরা ওনাদেরকে চিনি না, দেখা যায় ওর দলের কেউ না, ও আমাদের দলের নাম ভাঙাইয়ে এগুলো করছে। কিন্তু আদৌ আমি তো এগুলো জানি না যে সে দলের কিছু বলেছে, ওখানে বারে বারে ওই একটা কথা বলছে, যার জন্য আমি বলেছি। আমি তো জানি না, আমি তো রাজনীতি করি না। হ্যাঁ, দলের নাম ভাঙিয়েছে, এই কথাটা তারা বারবার বলেছে। এজন্য দেখা যায় দল করে, এটাও ওরা বলেছে আমাকে বারবার। হ্যাঁ, আমি ওটা হলো যেটা বলেছে আমি সেটাই বলেছি। কিন্তু আদৌ হ্যাঁ, আমি আদৌ করে কিনা সেটা তো আমি জানি না, আমি তো রাজনীতি করি না। আমি খালি বিচারটা চাইছিলাম, ঠিক আছে? আমি তো তারেক জিয়ার কাছে বিচার চাইছি, এইটা দিয়েও তো আমি বিচার চাইছি। তাহলে তো উনি তো একটা হলো রাজা মানুষ। ওই সময় আমার মানে যে মাথায় দেখা যায় যেটা বলেছে ওরা না, আমি সেটাই নিউজে বলে দিচ্ছি। তোমার কি ঘটনা ঘটেছে তুমি সেটা বলো, আমি সেটাই বলে দিচ্ছি। আমি এটা একটা সুস্থ বিচার চাই, কেননা যেন কোনো মহিলাদের এই ধরনের নিরাপত্তাহীন যেন না হয়, এই ছাড়া আমার আর কিছু। আপনার যত রকম সহযোগিতা ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই সহ আমরা মহিলা দলের নেতৃবৃন্দ আপনার পাশে, সবাই তোমার সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার ভিডিওটা শুনেছি, আমি শুনে ঘটনাটা শুনে আমার সত্য করে বাস্তব কথা, এই যুগে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ওনারা আপনাকে পরিচয় দিয়ে ওরা তো আমাদের দলীয় কোনো ব্যক্তি না, লোক না, দলের লোক না। ওরা দলীয় কথা বলেছেন, আপনি নিজের থেকে না, আমি নিজের থেকে মিথ্যা কিছু বলিনি, ওরা এগুলো বারে বারে বলছে, যার জন্য আমি এটা বলেছি, ঠিক আছে? আমি মিথ্যা কিছুই বলিনি, আমি যেটা প্রথম নিউজটা যেটা দিচ্ছি সেটা পুরোটাই সত্য, কোনো মিথ্যা কিছু নেই। আপনি এরকম একটা ঘটনা আপনি মিডিয়ায় পেলেন, আপনি থানায় না যে? আমি মিডিয়ায় যাইনি তো, আমি তো থানায় এইখান থেকেই বেরোতে পারিনি, এইখান থেকে সবাই আমাকে আটকে ফেলে দিয়েছে। আমি তো থানায় যাইনি, আমি তো এখানে বসেছিলাম। আপনি কি এখন নিরাপত্তাহীনতা ভুগছেন? হ্যাঁ, এখন তো আমি এইটা নিয়ে একটু নিরাপত্তাহীন আছি। নিরাপত্তাহীনতা কোনো কারণ নেই। আমাদের নেত্রীরা গেছে, আমাদের লোকজন গেছে, তারা আপনার পাশে থাকবে, আমরা আপনার পাশে আছি। এমন ঘটনা আমাদের দলীয় কোনো লোক না, এরা আমাদের দলীয় কোনো ব্যক্তি না, আদৌ এদেরকে আমরা চিনিও না। এরা দলের নাম ব্যবহার করতে পারে, করেছে কিনা সেটা আপনি জানেন, ওনারা জানে। আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার সব নেওয়া হবে, আমি তো বলেছি নেওয়া হয়েছে এবং নেওয়া হবে। আমি এসপির সাথে কথা বলেছি,
আমরা সবার সাথে কথা বলছি, প্রশাসনের সাথে কথা বলছি, ওরা গ্রেপ্তার হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যারা দলের নাম ভাঙায়, তোমাদের দলীয় লোক দলের নাম ভাঙাতে পারে, আপনার কাছে ভাঙার কিনা আমি জানি না, যেহেতু আমাদের দলীয় লোক না, সেহেতু দলের লোক ভাঙালি আপনি বিষয়টা আপনি নিজেও যত কথাই করেন, আমাদের দলীয় লোক না, আপনার নিরাপত্তার জন্যই, আপনার এই বিচার সুবিচারের জন্যই আমাদের দলের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুন্দর থাকেন। যতটুকু ওরা বলেছে এটা সম্পূর্ণই মিথ্যা। ওরা আজীবনই ওরা আমলিক করতো। এখন উনি কানাবক্করের ছেলে, কানাবক্করের সঙ্গে ওরা দলদাপ করে, ওরা এখন জামাতের সঙ্গে জড়িত হয়ে আমাদের বিএনপির নাম ভাঙাচ্ছে। কিন্তু আমরা দীর্ঘদিন জানি যে ওই শাওন নামে ওই ছেলেটা আর আমলিকের সময়ও মার্ডার কেসের আসামি ছিল। এখন আমরা এই 3টে ছেলে যা তদন্ত করে পাচ্ছি, এরা আসলেই আমাদের বিএনপির নাম ভাঙায় আমাদের অনেক কিছু করতে চাই। কিন্তু আমি ওখানকার স্থানীয় লোক ছিলাম, আমার বাসা বাড়ি ছিল, দীর্ঘদিন আমি ওখানকার নির্যাতিত। এই ছেলেপিলে আমরা এই ছেলেপিলের জন্য আমরা ওই বাড়ি বিক্রি করে যাতে এখান থেকে বাধ্য হয়েছি, ওই আমলিকি ছেলেপিলের জন্য। এখন ওরা হয়েছে জামাতের মদকদাতা, ওরা আমাদের কিছু ক্ষতি করবে, তাই আমাদের নাম ভাঙিয়ে এই মহিলাকে যা ধরেছে, যা ঘটনা যা বলেছে, এটা সবই ওই মহিলা যা ভুল ভ্রান্তি বলেছে, এটাও কিন্তু ওই মহিলা না বলতে পেরে এটা আমাদের বলেছে। কিন্তু এটা সত্য, এটা ওরা আমলিকি ছেলেপিলে ওদেরকে নির্যাতন করেছে, আমরা হসপিটালে দেখছি, এটা সত্য। এটা ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই, ওনার যে অবস্থা সেটা জানতে পেরে আমাদেরকে পাঠিয়েছেন, বলেছেন যে তোমরা তার সার্বিক সহযোগিতা করো। আমরা এটা জানতে পেরে এসে শুনলাম যে আসলে যে ছেলেটা তাকে এটা করছে, বিএনপির নাম ভাঙিয়ে সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের মদবে, জামাতের মদবে এটা করছে। এখন আমরা তার পাশে আছি, সর্বক্ষণ তার পাশে থাকবো। বিগত দিনে সে হচ্ছে গিয়ে অনেকগুলো মার্ডার কেসের আসামি। আমরা এখানে এসে শুনতে পেলাম সার্বিক ব্যবস্থা নেওয়া হবে, তার যত রকমের সহযোগিতা দরকার সে যেভাবে চাই আমরা সেভাবে তার পাশে আছি। জি, তিনি একটা কথা বলছিলেন, তার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি, এক্ষেত্রে তার নিরাপত্তা দেওয়ার জন্য কতটুকু ভূমিকা রাখবেন? আমাদের ঝিনাইদহ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই তার নিরাপত্তা নিয়ে খুব আশাবাদী। আমাদের ইতিমধ্যে আমাদের থানাতেও সে এসএসএফের সাথে কথা বলেছে। আছি আমরা মোটামুটি সবাই মিলে তার পাশে আছি।